আজকের ভিডিওটা না দেখে যাবেন না কিভাবে করি আমি বিভিন্ন জেলার সুস্বাদু মজাদার কলার ডাগুর রান্না। আমরা আমাদের এলাকায় এগুলো তেমন খাই না, আবার যে খাওয়া যায় তাও কিন্তু জানি না। শখের বসে রান্না করতে চলেছি। তো বন্ধুরা শেষ অবধি দেখুন, ভিন্ন কিছু শিখুন। তো প্রথমে কলার ডাগুর গুলো সুন্দর মতন ছুলে নেব, কারণ উপরের আঁশগুলো রাখা যাবে না, ভিতরেরটাই খাওয়া যাবে। তো এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। মনে হচ্ছে কি বন্ধুরা কচু, কিন্তু এটা তো কলার ডাগুর। বন্ধুরা এভাবে আমি পিস পিস করে তুলে নেব এবং কি কুটেও নেব। তো অবশেষে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব, কারণ এর থেকে কিন্তু অনেক কষ বের হবে। ভালো মতন ধুয়ে নেবে, দরকার হলে 10 বার ধুয়ে নিবে, তাও কষটা বের করে নিবে। তো আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সিদ্ধ করব বলে। তো 2 মিনিটের জন্য রেখে দিলাম, ভালো মতন সিদ্ধ করে নিলাম। তারপরে দেখেন ঢাকনাটা খোলার পরে কালারই চেঞ্জ হয়ে গেল, এই যেন অন্য কিছু। তো সবগুলো একটা পাত্রে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, কারণ রসুন বাটা দিতেই হবে। তারপরে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ। তো আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি, কারণ এখন তো আবার মশলাটা কষিয়ে নিতে হবে নাকি বন্ধুরা। তো মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা এই কলার ডাগুর। ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো মতন নাড়াচাড়া করে নেওয়া শেষ, দিয়ে দেবো পানি, যেন আবারও ভালো মতন সেদ্ধ হয়। পানি দেওয়ার পরে আবারও একটু ভালো মতন নাড়াচাড়া করে ঢেকে দেব। আর দেখুন ইতিমধ্যেই হয়ে গেল কলার ডাগুর রান্না। দেখুন না, দেখতে কি সুন্দর লাগছে। একটা পাত্রে নামিয়ে নিলাম। এটা খেতে কিন্তু একবারে কাঁদালের মতো। কি বন্ধুরা খাবেন নাকি বাড়িতে রান্না করবেন? অবশ্যই বাড়িতে রান্না করলে কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন আসি বন্ধুরা।